মুহূর্তে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি জেএএস ফাউন্ডেশনের মেধাবৃত্তি সিলেট কাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয় যেটা কমারপাড়ায় অবস্থিত জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানেই কিন্তু আজকের সেই অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের নতুন প্রজন্মদের উৎসাহিত করার জন্য মেধাবৃত্তি দেয়া হচ্ছে এবং সেখান থেকে আমরা সরাসরি কাজী জালালউদ্দিনে এই মেধাবৃত্তি যারা পাবেন তারা প্রবেশ করছেন অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলোকে দায়িত্বশীলরা গ্রহণ করছেন এবং তারা কত নম্বর রুল নিয়ে এসেছেন এবং কোথায় যাবেন কিভাবে যাবেন সবগুলোই কিন্তু এখানে দায়িত্বশীলরা তারা কিন্তু এই বিষয়গুলো ছাত্রদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তা আমরা দেখছি অনেকক্ষণ থেকেই কিন্তু এখানে মেধাবৃত্তি যারা নিতে আসছেন বা যাদের অভিভাবক যারা সাথে রয়েছেন তারা কিন্তু অনেকেই এখানে আগমন করেছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কুমারপাড়া সিলেট সরাসরি। তো প্রিয় দর্শক শ্রোতা, 2023-এর যে মেধাবৃত্তি এটা যেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, 2023-এর মেধাবৃত্তি কাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ে জেএএস ফাউন্ডেশনের উদ্যোগে আজকে উদ্বোধনী হতে যাচ্ছে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চেষ্টা করব দায়িত্বশীল যারা রয়েছেন এবং জেএএস ফাউন্ডেশনের যে দায়িত্বশীল রয়েছেন যারা মেধাবৃত্তি দিচ্ছেন এই ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের যারা একদিন এই দেশ গ্রহণ করবেন, যারা এই দেশের রাজত্ব করবেন, এই দেশকে পরিচালনা করবেন, আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা তাদের তাদেরকে যারা এই মেধাবৃত্তি দিচ্ছেন বাছাই করে তাদের সাথে কিন্তু আমরা আজকে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এখানে একটা উৎসবে আনন্দে ভরে গেছে। আমরা মনে করি এই মুহূর্তে অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন উৎসাহের সাথে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাজী জালালউদ্দিন এই স্কুলটি অনেক পুরনো একটি স্কুল, এইদিকে আসো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। ওই পাশে যাও, ডাইন দিকে যাও। 1634 একটু পিছনে যাবেন আঙ্কেল, একটু সরাসরি অভিভাবক যারা আছেন অনেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকেই। আমাদের আজকের যে বিষয়গুলো তুলে ধরা, এখানে আপনারা দেখছেন কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কুমারপাড়া ঝর্ণার পাড় সিলেট। এখানে কাজী জালালউদ্দিনের ভর্তির জন্য একটা ব্যানার দেওয়া আছে। তাছাড়া আজকের যে মেধাবৃত্তি যেটার জন্য এখানে আজকের এই আয়োজনটি করা হয়েছে, আপনারা সেটা অবশ্যই দেখছেন। অনেক অভিভাবকরা বাহিরে বসে আছেন এবং জেএস ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রতিযোগিতা 2023 সেটা কাজী জালালউদ্দিনে হচ্ছে এবং অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। আমরা সেটা জানি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি কুমারপাড়া আছি এবং কুমারপাড়া যে এলাকাটি আপনারা অনেকেই চেনেন। আর কাজী জালালউদ্দিন স্কুল তো অনেক পুরনো স্কুল, সেটার সম্বন্ধে তো আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে। সেখানে এই মুহূর্তের যে অবস্থা আছে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এখানে দেখেন মেধাবৃত্তিতে যারা অংশগ্রহণ করেছেন, হ্যাঁ যখন গার্জেন আছেন, যে অনেক গার্জেনরা আছেন এখানে। বাচ্চা লুই আইসুন আমরা এখানে একজন অভিভাবক আসছেন, আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে এই যে মেধাবৃত্তিতে আপনার বাচ্চাকে নিয়ে আসলেন, আপনার বাচ্চার ফিলিংসটা কি, মানে বাচ্চার অনুভূতিটা কি ছিল? বাচ্চার অনুভূতিটা বাচ্চা সঠিক দেওয়ার জন্য হয়ে আসছে, মানে উৎসাহিত উৎসাহিত হয়ে আসছে। কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? একটা পরে ক্লাস 7 আর একটা ক্লাস 4 ওঠে। 7 আর ক্লাস 4 দুটো বাচ্চাই আসছে। জি। তা আসলে এখান থেকে যারা মেধাবৃত্তি দিচ্ছেন, যেটা জেএস
এম গ্রুপ এটা আছে এবং তারা যে মেধাবৃত্তি দিচ্ছেন জি জি এখান থেকে আসলে কি মনে করছেন যে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করছেন বা অভিভাবকদেরকে উৎসাহিত করছেন এরকম কি মনে হচ্ছে? ইনশাল্লাহ আমরা তো উৎসাহিত হয়ে গিয়ে মানে ইয়ে আসছি যে বাচ্চা আমরা লেখাপড়ার দিকে মোটামুটি ইয়ে আছে এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি যে তারা অবশ্যই ইয়ে হতে রাইজ করতে পারবে। আনন্দিত হচ্ছে জি, জি। এবং উৎসাহিত হচ্ছে। জি 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 লেখাপড়ার মান এবং বাচ্চাদের উৎসাহিত করতে হলে আসলে এরকম আয়োজন আরও প্রয়োজন রয়েছে, কারণ এরাই হবে আগামী বাংলাদেশ। এদেরকে আমরা যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে আগামী বাংলাদেশ সুন্দর হবে। এরাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই আজকে এখানে যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন তারা প্রতি বছরই এটা করে থাকেন। এখানে অনেক ছাত্ররা কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন এবং পরীক্ষা দিয়ে এখান থেকে মেধাবী যারা আছেন তাদেরকে বাছাই করা হবে। আপনাকে হ্যাঁ যাই হোক, অনেক গার্জেনরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। দিদি কি আপনার বাচ্চা নিয়ে আসছেন? আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? পৌরে পড়ে। কোন জায়গা থেকে, কোন স্কুলের? শাইন স্কুল আম্বরখানা। আম্বরখানা শাইন স্কুল থেকে নিয়ে আসছেন। আসলে এই যে আপনার বাচ্চাটা যখন আসছিল তার ভিতরে কি আনন্দ কাজ করছিল নাকি? জি আনন্দ কাজ করছে। এর কারণটা কি? সে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ। এটা থেকে কি মনে করেন বাচ্চারা উৎসাহিত হবে? জি আপনারা মনে করেন? জি হ্যাঁ। এখানে অনেক অভিভাবকরা আছেন, তারাও কিন্তু আনন্দিত। তাদের বাচ্চা যে এখানে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে, তাদের মেধার পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষা করে দেওয়ার সুযোগটা যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদের বাচ্চাগুলোকে এভাবে আরও সুযোগ করে দেওয়ার দরকার। তো প্রিয় দর্শক, আমরা একটু কথা হ্যাঁ, তো আমরা আপনাকে বাচ্চা নিয়ে আসছেন নাকি না? আচ্ছা, কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? আমার একটা হলো ক্লাস 9-এ, একটা হলো ক্লাস 8-এ। দুজন? কোন স্কুলের? এই লাক্কাতুরা গভর্নমেন্ট স্কুল লাকপরতলায়। জি। আচ্ছা, এখান থেকে আপনারা কতটুকু আনন্দিত হচ্ছেন বা আপনাদের বাচ্চাটা কতটুকু আনন্দিত এই যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? আমার বাচ্চাও আনন্দিত 10 জন, এবং আমরাও অনেক আনন্দিত এই পরীক্ষায় যে অংশগ্রহণ আমরাও আসতে পারতেছি এবং বাচ্চাগুলো যে আসছে। তা আপনারা কি মনে করেন যে এরকম মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান এরকম অনুষ্ঠান প্রয়োজন আছে বলে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এটাই যে এইভাবে যদি মাঝে মধ্যে কম্পিটিশন পরীক্ষা হয় আমাদের বাচ্চাগুলোর মেধা আরও বাড়বে। এই মুহূর্তে আপনার বাচ্চাগুলো যে যখন নিয়ে আসলেন তারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এখান থেকে তারা আনন্দিত না আনন্দিত, অনেক আনন্দিত। অনেক আনন্দিত। জি জি ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের অনেক স্কুল থেকে এখানে কিন্তু ছাত্র ছাত্রীরা এখানে মেধা পরীক্ষা দেওয়ার জন্য, মেধাবৃত্তি নেওয়ার জন্য কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় ঘন্টার উপরে হয়ে যাবে এখানে কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটে আপনারা দেখেন ভিড় জমেছে এবং অনেক অভিভাবকরা আছেন, তারাও কিন্তু আনন্দের সাথে এখানে কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন। তা আসলে আমরা চাই আমাদের বাচ্চাগুলোকে আমরা যাতে সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, লেখাপড়া সুন্দরভাবে করাতে পারি, এটা কিন্তু আমরা সবাই চাই, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে থাকতে হবে। আজকে যে মেধাবৃত্তিটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা প্ল্যাটফর্মের, সেটা কিন্তু একটা সুযোগ। তাই আমরা আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে মেধাবৃত্তিতে যারা আসছেন, অভিভাবক যারা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, তা আপনি কি আপনার বাচ্চা নিয়ে আসছেন? জি কোন ক্লাসে পড়ে বাচ্চা? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। জি। কোন স্কুলের? হাজি শামী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে। জি। এই যে আপনার বাচ্চাকে আজকে আপনিও দেখছি আনন্দিত, অনেক খুশি, কারণ আপনার বাচ্চার অনুভূতিটা কেমন ছিল? আমার বাচ্চার অনুভূতিটা অনেক বেশি আগ্রহ, যাতে ও সকাল থেকে 7টা থেকে উঠে ও নিজে নিজে পড়ার প্রস্তুতি নিছে। এগুলাকু মনে করুক পারুক আর না পারুক, ওর উৎসাহটা বেশি। উৎসাহটা বেশি। জি জি। মানে সে যে প্রতিযোগিতায় অংশ করতে পারছে পারছে এটার জন্য তার আনন্দ জি কাজ জি, করছে। অনেক আনন্দ। মানে ও ফজরত উঠেই পড়া শুরু করছে। এর থেকে পারুক হ্যাঁ, পারুক আর না পারুক, মানে আগ্রহটা খুব বেশি। বেশি। জি। এর থেকে কি মনে করেন যে তার আগামী লেখাপড়ার দিকটা আরো উৎসাহিত হবে? উৎসাহিত, জি জি জি। ওর আবার সব দিক দিয়ে একটু মানে যে কোনো জিনিসের আগ্রহটা খুব বেশি, যেটা ধরে এটা আগ্রহ করে খুব বেশি। তো ছেলেরা মেয়ে? মেয়ে। মেয়ে। জি। আলহামদুলিল্লাহ। তাও আসলে এরকম অনুষ্ঠান আরো প্রয়োজন আছে কিনা? জি 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 আরো আছে। জি। আবার সামনে দিয়ে আবার স্কুলও বৃত্তি পরীক্ষা দিবে, ওটারও প্রস্তুতি আছে। 5 উঠবে যখন, তখন 5-এরও একটা বৃত্তি পরীক্ষা আছে ওর। ও ক্লাস রুল 3। রোল নম্বরও 3। জি। ভালো স্টুডেন্ট। জি। ভালো স্টুডেন্ট। কোন স্কুল বলছিলেন? হাজি শামী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি। ধন্যবাদ। আর দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অভিভাবক যারা আছেন তাদের যে অনুভূতিটা, তারাও কিন্তু আনন্দ পাচ্ছেন, কারণ বাচ্চারা যখন কোনো জিনিসে আনন্দিত হয় তখন কিন্তু অভিভাবকরাও কিন্তু সেখানে আনন্দিত হচ্ছেন, কারণ তাদের বাচ্চারা যেটা গ্রহণ করে সেটা কিন্তু তারা ভালোবাসেন। তো আজকের যে মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন বা যারা অভিভাবক রয়েছেন তাদের অনেকেরই অনুভূতি আমরা জানার চেষ্টা করছি। দিদি কি আপনার বাচ্চা নিয়ে আসছেন?
এই মেধাবৃত্তিটা আসলে বাচ্চাদেরকে কতটুকু আনন্দিত করছে না কষ্ট কষ্ট দিচ্ছে? আর বাচ্চা ওই যে স্কুলের ভিতরে যে পরীক্ষা দিতে আসছে আর কি। সে কি আনন্দিত? হ্যাঁ, সে তো পরীক্ষা দিতে আসছে। এখানে অনেক অভিভাবকরা আছেন এবং অনেক বাচ্চারা আসছেন এখনো। কোন জায়গাতে আসছেন আপনি? হ্যাঁ, শাহিদগা থেকে শাহিদগা থেকে। কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? ফোরে পৌড়ে। আচ্ছা, আপনি কোন জায়গাতে আসছেন? লোহারপাড়া থেকে। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাস 4 হ্যাঁ, ক্লাস পৌড়ে? 4 কোন জি স্কুল? শাহিন ক্যাডেট স্কুল শাহিন। জি আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে এই যে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করছেন, আপনার বাচ্চার অনুভূতিটা কেমন ছিল? বাচ্চার অনুভূতি তো এক্সাইটেড, ওরা ভালো পরীক্ষা দিবে। মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে সে আনন্দিত। জি মামনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মেধাবৃত্তিতে অংশগ্রহণ করছো, এটা থেকে কি আনন্দিত না ভয় পাচ্ছ? না, আনন্দিত। এর কারণ কি? আনন্দিত কেন? প্রতিযোগিতা অংশ করার জন্য নাকি? জি তা তুমি কি আসলে মেধাবৃত্তি পাবে? মনে হয়। ইচ্ছা আছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কি বাচ্চা নিয়ে আসছেন নাকি? কোন স্কুলে? শাহিন স্কুলে। শাহিন স্কুলে। জি। আচ্ছা, এই মুহূর্তে আপনার বাচ্চার অনুভূতিটা কেমন ছিল গতকাল থেকে আজ পর্যন্ত? সে তো ভয় পাচ্ছে, পরীক্ষা এত লোক ছাত্রছাত্রীর ভিতরে পরীক্ষা দিবে। ভয় পাচ্ছে? জি আচ্ছা আচ্ছা, কেন? দেখা যায় তো সে মেধাবৃত্তি পেলে তো তার আরো উৎসাহিত হওয়ার কথা। জি। কি বাবা, তুমি ভয় পাচ্ছ? না, হালকা হালকা। ও, হালকা হালকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও সে অংশগ্রহণ করেছে, সে আনন্দিত। আপনার কোন জায়গায় আসছেন? চকি দেখি হ্যাঁ? চকি দেখি কোন স্কুল? খাস্তবি স্কুল কাস্তবি স্কুল। সরকারি প্রাইমারি। হ্যাঁ, বাচ্চা দুটা। জি জি। আচ্ছা, তো আজকের এই যে মেধাবৃত্তিতে আপনার বাচ্চারা অংশগ্রহণ করছে পরীক্ষায়, এটা নিয়ে আপনার অনুভূতি কি? বাবা, আপনার বাচ্চারা কেমন ছিল? ভালো আছে। তারা কি আনন্দিত না কষ্ট জি পাচ্ছে? আনন্দিত আছে। আনন্দিত। হ্যাঁ, এভাবেই কিন্তু আমাদের বাচ্চাগুলোকে উৎসাহিত করতে হবে, কারণ আমাদের আগামী বাংলাদেশ কিন্তু তাদের মাঝেই কিন্তু মিশে আছে। আমরা আগামী বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে কিন্তু এই বাচ্চাগুলোকে আমাদের মেধাবী করতে হবে। আর মেধাবী করতে হলে এভাবে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন বৃত্তি এভাবেই দিতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে আগ্রহী করতে হবে লেখাপড়ার দিকে। আমরা সরাসরি দেখছি এখানে শত শত ছাত্ররা কিন্তু প্রবেশ করেছেন ভিতরে এবং খুবই সুন্দরভাবে এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন, মেধাবৃত্তি যারা দিচ্ছেন তাদের দায়িত্বশীলরা তাদেরকে কে কত নম্বর রুমে বসবে সেটা কিন্তু তারা ইতিমধ্যে বলে দিচ্ছেন। তা আমরা চেষ্টা করছি আপনাদেরকে যাওয়ার জন্য। তুমি যদি সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক অভিভাবকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে আজকের এই মুহূর্তের অনুভূতিটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সরাসরি আজকের যে লাইভটি আমরা দিচ্ছি, মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন আমরা তাদের সাথেই কিন্তু যুক্ত রয়েছি। আমরা একটু ভিতরে যাচ্ছি। কাজী জালালউদ্দিন স্কুলের ভিতরের যে বর্তমান পরিবেশ আছে, খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশের একটি স্কুল সিলেটের মধ্যে, যে স্কুল থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা বের হচ্ছেন, যারা মেধা নিয়ে বিভিন্ন দেখি একটু। হ্যাঁ, সরাসরি আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাজী জালালউদ্দিন স্কুল। অল্পের জন্য রক্ষা পেলেন। এটা হচ্ছে তোমার হললং 3 প্রাইমারি বিল্ডিং। এটা 3 নম্বরে। ঢুকুগা। আচ্ছা, মেধাবৃত্তি প্রতিযোগিতা হ্যাঁ। জেএস ফাউন্ডেশন আত্মমানবতা সেবায় কাজ করে। আমি পরবর্তীতে আপনাকে সাক্ষাৎকার দিই। আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের উদ্বোধক জেএস ফাউন্ডেশন চেয়ারম্যান আমি। আপনাকে দর্শক, আপনারা দেখলেন অভিভাবক যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তাদের অনেক কথা আমরা শুনেছি। আমরা তাদের অনুভূতিটা, আমরা তাদের আনন্দটা ভাগাভাগি করেছি আপনাদের সাথে, সেটা আপনারা সরাসরি দেখলেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্য এবং এরকম অনুষ্ঠান আমাদের এই সমাজকে, এই নতুন প্রজন্মকে, আমাদের ছাত্রছাত্রী বাচ্চাদের উৎসাহিত করতে এরকম প্রোগ্রাম, এরকম আরও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। তাই দয়া করে যারা আছেন এটা শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটি কুমারপাড়ায় অবস্থিত। আজকের প্রধান অতিথি যিনি
তিনি ইতিমধ্যে এসে গেছেন। আমরা প্রধান অতিথির যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিব। অনেক বাচ্চারা তারা এখানে এসেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা যে কতটুকু আনন্দিত এবং উৎসাহিত সেটা আজকের এই লাইভের মাধ্যমে যে স্টুডেন্ট বা বাচ্চাদের বা অভিভাবকদের দেখছেন সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। বাবা তুমি কোথেকে আসছো? এদিকে আসো। কোথেকে আসছো তুমি? এদিকে এদিকে চাও। হ্যাঁ, সাফারান ক্রিকেট একাডেমি। সাফারান থেকে। তুমি কি খুশি? জয়। এখানে আমরা দেখছি অনেক অভিভাবকরা আছেন বাহিরে এবং প্রধান অতিথি যিনি তিনিও আসছেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের যে এএস ফাউন্ডেশনের আজকের যে এই আয়োজনটি খুবই চমৎকার সুন্দর। জেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন এখানে, আমরা ওনার কাছ থেকে আরও তথ্য বা বক্তব্য জানার চেষ্টা করব। তা আসলে এখানে যারা জেএস ফাউন্ডেশনের দায়িত্বশীল আছেন তারা প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে তাদেরকে বিভিন্ন হলরুম দেখিয়ে দিচ্ছেন, কে কোন সিটে বসবে, কিভাবে বসবে সেগুলো দেখানোর চেষ্টা করে দিচ্ছেন। তো সেটা নিঃসন্দেহে অনেক ভালো এবং আমাদের দেশকে এগিয়ে নিতে, আমাদের নতুন শিক্ষার্থীদের এগিয়ে নিতে অনেক বড় ভূমিকা পালন করবে, আমরা সেটা আশা করি। আচ্ছা, এই যে মেধাবৃত্তি যেটা দেওয়া হচ্ছে, এটাতে কি আসলে কতটুকু মনে হচ্ছে যে আমাদের নতুন শিক্ষার্থী যারা আছেন তারা আসলে কতটুকু উৎসাহিত হবে? জেএস ফাউন্ডেশন এটা আয়োজন করেছে, আর এটার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের শিশির স্যার, তারই নেতৃত্বে এই আয়োজনটা। একটা মেধা বৃত্তি যাচাই, আসলে আমরা স্টুডেন্টদের মেধা যাচাই করতে যাচ্ছি যে আসলে আমরা যে পড়াশোনা হচ্ছে, বছরব্যাপী যে পড়াশোনাগুলো করছে, এখান থেকে স্টুডেন্টরা কতটুকু শিখতে পেরেছে তারই একটা ধারাবাহিকতা এখানে। এই প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে তারা কী যেন শিখছে, সেটাই আমরা এখান দেখব আর কি। এখান থেকে কি মনে করো যে বাচ্চারা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে, এখান থেকে তারা আরো উৎসাহিত হবে লেখাপড়ার প্রতি? এটা ডেফিনেটলি, কারণ এটা তো স্বাভাবিক। একটা জায়গায় অংশগ্রহণ করা মানে এক ধরনের একটা অভিজ্ঞতা, কারণ তাদের ভবিষ্যতে আরও এটা কাজে লাগবে। কারণ এই যে আমরা একটা ইন্টারভিউ দিতে গেলে দেখা যায় ভয়ে কাঁপে, তখন এই ভয়টা থাকে না, তখন তারা অনায়াসে কনফিডেন্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ। অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছেন, তারা এখান থেকে কিন্তু বের হবেন। আজকের যে পরীক্ষায় তারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু অনেক আনন্দের সাথে করছেন এবং এখান থেকে যারা মেধাবী হয়ে বের হবে, যারা এই এখান থেকে সনদটা অর্জন করবেন, আমি মনে করি তাদের জীবনে অনেকটা উৎসাহিত হবে। এই উৎসাহের কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ এক একটা পুরস্কার বা এক একটা সনদ একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকে যারা এখান থেকে মেধাবী হবে এই পরীক্ষার পরে, যারা এখান থেকে সনদ গ্রহণ করবেন, তারা হয়তো এই আনন্দে কিন্তু তাদের জীবনের আরেকটা ধাপ অনেক দূর এগিয়ে যেতে পারে। তো এরকমই কিন্তু হচ্ছে আমাদের দেশের বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের যদি আমরা উৎসাহিত করতে চাই, তাহলে এরকম সুন্দর সুন্দর সামাজিক প্রোগ্রামগুলো আরও ব্যাপক আকারে করার প্রয়োজন। আমরা আছি কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, অনেক সুন্দর পরিবেশের এই স্কুলটি আপনারা চমৎকারভাবে দেখছেন। স্কুলের চতুর্পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে তুলে দিলাম। আশা করছি আমরা আমাদের সহায়তা করুন। আমরা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনারা এখানে মেহমান হিসাবে এসেছেন, আজকের এই জেএস ফাউন্ডেশনের যে মেধাবৃত্তি পরীক্ষা সেখানে অংশগ্রহণ করেছেন, এটা থেকে আসলে কি মেসেজ দেওয়ার রয়েছে এবং এটা থেকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা আছেন, আগামী বাংলাদেশ যারা আছে, তারা কি পাবে? এটা নিঃসন্দেহে যে কোনো উৎসাহমূলক ব্যাপারগুলো যখন থাকে তখন সবার মধ্যেই একটা চাঞ্চল্যতা আসে এবং এটা অবশ্যই তার জীবনের জন্য একটা পরিবর্তনের বা তাকে সুপথ দেখানোর জন্য কাজ করে। মেধাবৃত্তি তার এর মধ্যে অন্যতম, যেটা স্বাভাবিক লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার এইরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা অবশ্যই নিঃসন্দেহে তাকে সামনের দিকে এগিয়ে নেবে, আমি বিশ্বাস করি। আজকের যে আয়োজনটি করা হয়েছে এটি তো চমৎকারভাবে কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে, এখানে আমি কিছুক্ষণ আগে এসেছি,
কিন্তু ওই যে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আসে, অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা নিয়েই শিক্ষার্থীরা এসেছে আজকে আমরা দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস যে এই রকম বৃত্তি আয়োজন নিঃসন্দেহে যারা আয়োজক আমাদের শিশির সরকার যে আয়োজন করেছেন এটা নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার, এবং আমি বিশ্বাস করি যে আরও যারা আছেন ওনারাও এগিয়ে আসবেন নিঃসন্দেহে, এবং এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া দেওয়ার জন্য যা যা করণীয় সব করবেন আমি তা বিশ্বাস করি। সর্বোপরি আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করে থাকি। এর মধ্যে অন্যতম এই যে শিক্ষাবৃত্তি, এটা আরও সামনের দিকে আরও বেগবান হবে, আরও সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে, সমাজের জন্য এই ফাউন্ডেশন কাজ করবে, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, জেএস ফাউন্ডেশন যিনি এখানে রয়েছেন তিনি একজন শিক্ষক মেধাবী এবং ওনার অনেক প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্নভাবে দেশের নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে সুশিক্ষিত গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছেন। তারই একটি অংশ মেধাবৃত্তি। এই মেধাবৃত্তিতে আজকে দেখেন হাজার হাজার ছাত্ররা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং তারা প্রত্যেকেই আনন্দের সাথে। একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তাদের জন্য অনেক বড় কিছু। তাই আজকের যে মেধাবৃত্তি জেএস ফাউন্ডেশন এটা আসলে অনেক বড় অবদান রাখছে বলে আমরা মনে করি। হ্যাঁ, এবং আত্মমানবতার সেবায়ও কিন্তু এই ফাউন্ডেশনটা কাজ করে যায়। এক কথায় মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে এই ফাউন্ডেশন সব সময় অব্যাহত রয়েছে। প্রতি বছরই কিন্তু তারা এরকম সুন্দর সুন্দর এবং আনন্দের সাথে এই প্রোগ্রামগুলো তারা পরিচালনা করে যাচ্ছেন। আজকে কাজী জালালউদ্দিনে যে একটা মিলন মেলা হয়েছে যেখানে আনন্দের সাথে অভিভাবক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন, সেটা নিঃসন্দেহে জেএস ফাউন্ডেশন প্রশংসার দাবি রাখেন। তাই আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমি মনে করি জেএস ফাউন্ডেশনের জন্য আপনারা অন্ততপক্ষে দোয়া করবেন। এবং জেএস ফাউন্ডেশন প্রত্যেকটি আর্থমানবতার সেবা সহ সব ধরনের কাজ, তাদের যে কাজগুলো আছে প্রত্যেকটি কাজই দেশ এবং দেশের মানুষের জন্য অবদান রাখে বলে আমরা মনে করি। তাই আজকে কাজী জালালউদ্দিন থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। কাজী জালালউদ্দিনের প্রত্যেকটি ভবনেই কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছেন অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রীরা। এটা হচ্ছে সিলেট কাজী জালালউদ্দিন স্কুল, যেটা কুমারপাড়া ঝর্ণার পাড়। আচ্ছা, বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল থেকে এখানে যে ছাত্রছাত্রীরা আসছেন এবং ছাত্রছাত্রী যাদের পরীক্ষা নেওয়া হবে প্রায় এখানে 1500 ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া হবে। মেধাবৃত্তি এখানে প্রায় 1500 ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় 1 লক্ষ টাকার পুরস্কার রয়েছে। 1 লক্ষ টাকার পুরস্কার রয়েছে এই মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। আমরা এখানে দেখছি সরাসরি। আপনারা যারা আসছেন আপনারা আসতে পারেন অবশ্যই। এখানে তাদের এই যে জেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠান রয়েছে আনোয়ার মতিন স্কুল অ্যান্ড কলেজ চকিদিকি। এটা একটি তাদের প্রতিষ্ঠান। আপনারা আনোয়ার মতিন স্কুল অ্যান্ড কলেজ আপনারা অনেকেই চিনেন। সফলতার সাথে তারা কাজ করে যাচ্ছেন চকিদিকিতে। ইউনিক মাল্টিমিডিয়া স্কুল, সেটা রয়েছে মানিকপীর রোড কুমারপাড়া। এবং আরেকটি প্রতিষ্ঠান রয়েছে অনুশীলন একাডেমি শাহিদগাঁ সিলেট। তাদের আরও 3টি প্রতিষ্ঠান রয়েছে এই যে জেএস ফাউন্ডেশনের। 3টি প্রতিষ্ঠানই কিন্তু আপনারা নাম শুনেছেন, যেটা আনোয়ার মতিন স্কুল অ্যান্ড কলেজ, এটা কিন্তু আপনারা অনেকেই চিনেন, আপনারা অনেকেই এটার সাথে পরিচিত রয়েছেন। ইউনিক মাল্টিমিডিয়া, যেটা মানিকপীর রোড কুমারপাড়ায়, সেটাও কিন্তু আপনারা অনেকেই চিনেন। আমরা সেটা নতুন করে চিনে দেওয়ার কিছু নেই। অনুশীলন একাডেমি শাহিদগাঁ, সেটাও প্রত্যেকটা স্কুলে কিন্তু এখানে অনেক বড় ভূমিকা পালন করছেন এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা
বলো দেখ সরাসরি আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জেএস ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রতিযোগিতা 2023 আমরা এটার পরীক্ষায় যারা আজকে অংশগ্রহণ করছেন তাদেরকে দেখাচ্ছি। কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, ঝর্ণার পাড়, কুমারপাড়া, সিলেট। এবং তাদের জেএস ফাউন্ডেশনের কর্ণধার যিনি, ওনার আরও 3টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আনোয়ারামতিন স্কুল অ্যান্ড কলেজ চকিদিঘি, ইউনিক মাল্টিমিডিয়া স্কুল মানিকপীর রোড কুমারপাড়া, অনুশীলন একাডেমি শাহিদগাঁ সিলেট। এই 3টি প্রতিষ্ঠান তাদের আরও রয়েছে যেখানে বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং মেধাবী হয়ে উঠছে। আমরা তার বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। সুন্দর পরিবেশের আজকে যে এই যে মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছো এই মুহূর্তে মানে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমরা তো পরীক্ষা দিতে আসছি, মানে আমাদের ক্লাস পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা দিতে আসছি, আমাদের মেধাবৃত্তি দেই নাই এখনো। মেধাবৃত্তি দিচ্ছেন আপনারা এই স্কুলে? ও আচ্ছা, এই স্কুলের স্টুডেন্ট মেধাবৃত্তি অংশগ্রহণ করেন নাই? না না, কেন? আমাদের আজকে পরীক্ষা। পরীক্ষা। তা আপনাদের এই যে আপনাদের স্কুলে যে এত স্টুডেন্ট আসছে এটা কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, যদি পরীক্ষা না হতো তাহলে কি এখানে অংশগ্রহণ করতাম? হ্যাঁ, ধন্যবাদ। সরাসরি মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম এবং তারা খুবই আনন্দের সাথে সেটাকে গ্রহণ করছেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, সরাসরি সিলেট কুমারপাড়া কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সেখান থেকে আমাদের এই লাইভটি আপনাদের কাছে তুলে দিচ্ছি।